বছরের পর বছর রাজনীতি করে কি হবে বলেন? বাংলাদেশে বিএনপির অনেক নেতাকর্মীরা তারা বছরের পর বছর যুগ যুগ ধরে রাজনীতি করতেছে দলের একটা পদ পাওয়ার লোভে। তারা দলে একটা বড় গুরুত্বপূর্ণ অবস্থানে যাবে এই জন্য বছরের পর বছর তারা রাজনীতির এই হাল ধরে তারা রাজনীতিতে এগোনোর চেষ্টা করতেছে। কিন্তু বাংলাদেশের তেলবাজদের জন্য কঠিন সুযোগ রয়েছে। তেলবাজরা যদি তেলবাজি করতে পারে, তারা খুব অতি দ্রুত যে পদোন্নতি হয় তার কয়েকটা উদাহরণ কিন্তু আমরা দেখলাম। যেখানে এই সাঈদ আব্দুল্লাহ, যেখানে আমরা জুলাই বিপ্লবের সময় অনেক প্রতিবাদী একটা কণ্ঠস্বর মনে হইতো, এই সাঈদ আব্দুল্লাহকে মনে হইতো নিরপেক্ষভাবে এই ছেলেটা সবসময় কথা বলে, জুলাইয়ের পক্ষে কথা বলে, এই গণমানুষের পক্ষে কথা বলে, এরকম মনে হইতো। বাংলাদেশে অনেক রাজনীতিবিদদেরকেও আমরা জুলাই বিপ্লবের সময় দেখেছি, তারা এই জুলাইয়ের পক্ষে রাজপথে নেমে তারা কথা বলেছে, জনগণের পক্ষে কথা বলেছে। কিন্তু তারা যে আসলে কোনো একটা পক্ষের হয়ে তেলবাজি করেছে এটা আমরা বুঝতে হয়তো ভুল করেছি। আমরা দেখেছি তাদের চরিত্র এখন কিভাবে পরিবর্তন হয়ে গেছে। সেই জোনায়েদ সাকি, ভিপি নূর, এরকম আন্দালিব রহমান পার্থ, ববি হাজ্জাজ, অনেককে দেখেছি জুলাইয়ের বিপ্লবের সময় তাদের বক্তব্য, অর্থাৎ জুলাইয়ের পরেও তাদের বক্তব্যগুলো দেখেছি, আর নির্বাচনের পরে তাদের চরিত্রগুলো এখন আমরা দেখতেছি কিভাবে চরিত্রগুলো পাল্টে গেছে। তারা তেলবাজি করতে করতে তারা এখন বিশাল পদ পেয়ে গেছে, তারা মন্ত্রিত্ব সমমানের মর্যাদা পেয়ে গেছে। ঠিক এই সাঈদ আব্দুল্লাহ এরকম একজন ব্যক্তি। আসলে বিএনপির যেই সমস্ত নেতারা 20, 30, 40 বছর, 50 বছর ধরে রাজনীতি করতেছেন এখনও ওই জায়গায় পৌঁছাতে পারেন নাই। কিন্তু তেলবাজি যারা করেছে, গুপ্ত ছাত্র দল, যারা ছাত্র দলের গুপ্ত থেকে ছাত্র দলে, তারা বাংলাদেশে এই নিরপেক্ষ ভূমিকার কথা বলে আজকে তারা বিশাল বিশাল পদে তারা বসে গেছে। এখন দেখলাম তারেক রহমানের এই বিশেষ সহকারী হিসেবে, বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়ে যাচ্ছে অনেকে। আসলে এই তেলবাজদেরকে আমরা চিনতে ভুল করেছি। যারা এতদিন জুলাইয়ের পক্ষে কথা বলেছে, যারা এতদিন পর্যন্ত বাংলাদেশে গণমানুষের পক্ষে কথা বলেছে, আমরা মনে করেছি, এখন দেখি তারা সেই নতুন করে নতুন ফেসিবাদী, নতুন স্বৈরাচারের পক্ষে আবার তারা সাফাই গাইতেছে। তারা বাংলাদেশে একটা সময় ছাত্র জনতার পক্ষে যেভাবে কথা বলেছে আমরা মনে করেছিলাম এরা নিরপেক্ষ ভূমিকায় আছে, এরা আসলেই দেশপ্রেমিক, আসলেই তারা ভালো কিছু কথা বলে, আসলেই জনগণের পক্ষে তারা কথা বলে। কিন্তু বাস্তবে তারা পিছনে পিছনে, তলে তলে যে গুপ্ত বিএনপি হয়ে কাজ করেছে এটা আমরা বুঝতে পারিনি। বাংলাদেশের মানুষ অনেকে ভাবছে যে আসলে রাজনৈতিক দল বদল এটা হতে পারে, কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে কাজ করাটা এটাই স্বাভাবিক, দেশের পক্ষে জনগণের পক্ষে কাজ করার জন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে কাজ করবে এটা স্বাভাবিক। কিন্তু এটা যে এতটা অস্বাভাবিক অবস্থায় হবে এটা মানুষ কল্পনা করতে পারতেছে না। যে নিজেদের স্বার্থ হাসিলের জন্য, নিজেদের একটা পদ, মন্ত্রী, এমপি হওয়ার জন্য একটা দলের কিভাবে চাটুকারিতা করা যায়, এটা এই সাঈদ আব্দুল্লাহ, এই আন্দালিব রহমান পার্থ, ভিপি নূর, এদেরকে না দেখলে বোঝা যাবে না। এরা বাংলাদেশে আসলে জনগণের পক্ষে রাজপথে নেমে যে সমস্ত কথাগুলো যখন বলছে জুলাইয়ের পক্ষে, এগুলো সব এখন ভুলে গেছে। কারণ তাদের যে স্বার্থটা ছিল এই স্বার্থ তাদের হাসিল হয়ে গেছে, তাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল এটা তারা সফল হয়ে গেছে। তারা চেয়েছিল বাংলাদেশে একটা মন্ত্রিত্ব পদ, একটা পার্লামেন্ট মেম্বার হওয়ার একটা স্বপ্ন ছিল তাদের, সেটা তারা পেয়ে গেছে। তাদের এখন এই জনগণের বিপক্ষে কথা বলা তাদের জন্য এখন কোনো ব্যাপার না, এই দেশের বিপক্ষে কথা বলা এখন তাদের জন্য কোনো ব্যাপার না। তারা জনগণের বিপক্ষে, দেশের বিপক্ষে তারা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তারা কথা বলতে পারে। এখন জনগণকে এখন আর তাদের প্রয়োজন নাই, দেশের প্রতি প্রেম মহব্বত এখন আর তাদের নাই। তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য এখন তারা ব্যস্ত। তারা নিজেদের ওই যে ফয়দা হাসিল হয়ে গেছে, এখন এই জাতি কি করবে না করবে এগুলো কিচ্ছু তাদের দেখার দরকার নেই। এই দেশের মানুষ কি ভাবলো না ভাবলো এগুলো কিচ্ছু দেখার দরকার নেই, কারণ তাদের সফলতা তারা পেয়ে গেছে। এই বাংলাদেশে তেলবাজির কারণে
আমরা দেখেছি বাংলাদেশে কত অঘটন এই দেশে ঘটতেছে, কত এই হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাইতেছে, কতজনে জিরো থেকে হিরো হয়ে যাইতেছে, কতজনে বাংলাদেশে এরকম জনগণের উপরে টেক্কা দিয়ে সুযোগ সন্ধানী হয়ে যাইতেছে। এরকম বাংলাদেশে বহু লোক আজকে এই তেলবাজি করে করে একটা বিশেষ জায়গায় পৌঁছে গেছে। বাংলাদেশে তেলবাজি করতে করতে এরকম বিশেষ জায়গায় পৌঁছানো এরকম এক দুইজন না, বহু লোক আছে। তবে বিএনপির যে সমস্ত অনেক নেতাকর্মীরাও অনেক বছর ধরে রাজনীতি করেও এই জায়গায় আসতে পারেন নাই, তাদের মনে একটু দুঃখ থাকার কথাই। কারণ যারা বিগত 17 বছরেও এই দেশে জেল জরিমানা, জুলুম, অত্যাচার, নির্যাতন কত কিছু সহ্য করেছেন আওয়ামী লীগের সময়, তারা ভাবছিলেন আপনারা এই সময়ে বিএনপির সুযোগের সময় হয়তো আপনারা একটা বড় পথ পাবেন, অনেক একটা ভালো একটা জায়গায় আপনারা যাবেন। কিন্তু আসলে সেটা হয় নাই। কারণ আসলে তারেক রহমানের কাছে এমন এমন কিছু লোককে গুরুত্ব দেওয়া হয়েছে যেগুলো ছিল বাংলাদেশে গুপ্তভাবে তারা রাজনীতি করছে, গুপ্তভাবে এই বিএনপির সহযোগী হিসাবে কাজ করেছে। এরকম লোকগুলোই আজকে এখন বাংলাদেশে তারাই সফল হয়ে গেছে। তা আসলে বাংলাদেশে জামাতের ভিতরে অনেককেই বলা হয় যে জামাত গুপ্ত রাজনীতি করছে। আসলে জামাত ইসলাম গুপ্ত রাজনীতি করে নাই। গুপ্ত রাজনীতি এখন দেখতেছি এই বিএনপির ভিতরে, ছাত্র দলের ভিতরেই তো বেশি। গুপ্ত রাজনীতি বলে জামাতকে যেভাবে কোণঠাসা করার চেষ্টা করা হইতেছে, আসলে বাস্তবে জামাত এই দেশে গুপ্ত রাজনীতি করে নাই। এই দেশে তারাই কাজের কাজ করেছে। তারা এই দেশে কারো তেলবাজি করে নাই, কারো তেলবাজি করে বড় বড় পদে যাওয়ার চিন্তা ভাবনা তারা করে নাই। কোনো জামায়াতের নেতাকর্মীরা, কোনো ছাত্র শিবিরের নেতাকর্মীরা এই দেশে দেখি নাই তেলবাজি করে তারা নিজেদের পদ ভাগিয়ে নেওয়ার কোনো ষড়যন্ত্র করেছে। বরঞ্চ এইগুলো এখন ভিন্ন দলের ভিতরেই দেখা যাচ্ছে। তা যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই সাঈদ আব্দুল্লাহ এরকম আরও যারা এই দেশের তেলবাজি করে যে সমস্ত নেতা হয়েছেন এই দেশে, তাদের সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানাতে পারেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ। খোদা হাফিজ।